আমরা নামাজ পড়ি, মালিককে ডাক দিয়া বললাম, ও মালিক, নামাজের হুকুম আপনি দিয়েছেন, কিন্তু নামাজ তো আপনি পড়েন না। ও মালিক, রোজার হুকুম দিয়েছেন, রোজা তো আপনি রাখেন না। হজের হুকুম দিয়েছেন, আল্লাহ কিন্তু যাকাত দেয় না, আল্লাহ কিন্তু হজ করে না, আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না। আল্লাহকে ডাক দিয়া বললাম, ও মালিক, নামাজের হুকুম দিয়েছেন, রোজার হুকুম দিয়েছেন, হজের হুকুম দিয়েছেন, যাকাতের হুকুম দিয়েছেন, কিন্তু আপনি কিন্তু আমল করেন না। আপনি করেন কি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, মুসা নামাজ পড়ে আমি আল্লাহকে খুশি করার জন্য, ঈসা নামাজ পড়ে আমি আল্লাহকে খুশি করার জন্য, ইব্রাহিম ইবাদত করে আমি আল্লাহকে খুশি করার জন্য, হাজী সাহেব হজ করে আমি আল্লাহকে খুশি করার জন্য, ইমাম সাহেব ইমামতি করে আমি আল্লাহকে খুশি করার জন্য। ওই দেখো কাবা দাঁড়িয়ে আছে, ওই কাবা আমি আল্লাহর খুশি চাই, তামাম মাখলুকাত আমি আল্লাহর খুশি চাই। আমি আল্লাহ নামাজ কিন্তু পড়ি না, রোজা কিন্তু পড়ি না, আরে তামাম মাখলুকাত আমি আল্লাহকে খুশি করতে চাই। আর আমি আল্লাহ তাআলা সবকিছু দিয়া আমার কামলি ওয়ালা নবীকে খুশি করতে চাই। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। আরে মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মালিকের। আরে মালিক যাহার প্রেমে পাগল, মালিক যাহার প্রেমে পাগল, তিনি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। সুন্নি মলে বাতি জ্বলে, ওয়াহাবি মলে জ্বলে না। সুন্নি মলে বাতি জ্বলে, ওয়াহাবি মলে জ্বলে না। সুন্নির কাছে আল্লাহ আছে, সুন্নির কাছে নবী আছে, কানার দলে দেখে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। তো মালিককে বললাম, ও মালিক, তামাম মাখলুকাত আপনাকে খুশি করতে চায়, আপনি কি করেন? আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, তামাম মাখলুকাত আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ আপনি নবীকে খুশি করতে চাই। আমার আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ নামাজের হুকুম দিয়েছি, নামাজ পড়ি না। রোজার হুকুম দিয়েছি, রোজা রাখি না। যাকাতের হুকুম দিয়েছি, যাকাত আমি দেই না। আমি আল্লাহ হজের হুকুম দিয়েছি, আমি আল্লাহ কিন্তু হজ করি না। কিন্তু আমি আল্লাহ তাআলা একটা আমল করি, একটা আমল করি। ও মালিক, তুমি কোন আমল করো? আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি কামলি ওয়ালা নবীর জিকির আদায় করি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তো মালিককে ডাক দিয়া বললাম, বান্দা তুমি মাওলার জিকির করে, আমরা তুমি মাওলার জিকির করি। আল্লাহ ডাক দিয়া বললেন, নামাজের মাধ্যমে আমি আল্লাহর জিকির হয়, রোজার মাধ্যমে আমি আল্লাহর জিকির হয়। বান্দা যখন আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ খুশি হয়ে যায়, কিন্তু বান্দা যখন কামলি ওয়ালা নবীর জিকির করে, বান্দা যখন আমার নবীর গুণ কীর্তন করে, আমি আল্লাহর জিকির করলে আমি আল্লাহ যতটা খুশি হই, কোন উম্মত যখন আমার নবীর জিকির করে আমি আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর জিকির দরকার আছে না নাই? অনেকে আইসা নবীর জিকির করার কারণে ভণ্ড বলে গালি দিবে, বেদাতি বলে গালি দিবে, মাজার পূজারি বলে গালি দিবে। তো আপনার ফতোয়া আপনার কাছে রাখেন, আমরা তো মুস্তাফার গোলামিনী আছি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আরে সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন। আমি মাঝে মাঝে চিন্তা করি, রাসূলের জামানায় সাহাবীর জায়গায় যদি ওয়াহাবি থাকতো, সব বোনাস কিতা যে হইল না। এরা আবু জাহেলের চাইতো নিকৃষ্ট জঘন্যতম কাফের হইতো যদি সাহাবীর জায়গায় ওয়াহাবিরা থাকতো। আমার নবী এক জায়গার মধ্যে বসে আছেন, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে কামলি ওয়ালা নবী শুয়ে আছেন। আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে। আমি বলছিলাম সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করতেন, আর বাংলাদেশের ওয়াহাবিরা নবীকে কেমন করে ইগনোর করে। আমার নবী হযরত আলীর কোলের মধ্যে বসে আছেন, ওয়াক্ত হয়ে যাচ্ছে, ওয়াক্ত হয়ে যাচ্ছে। হযরত আলী চিন্তা করলেন, আরে নবী তো ঘুমিয়ে আছে, অন্যদিকে ওয়াক্ত চলে গেছে, আমি কি আমার নবীকে ডাক দিব নাকি আমার নবীর জন্য নামাজকে বাদ দিব? আমরা হইলে বলতাম, যদি রাসূলের সামনে আলীর জায়গায় ওয়াহাবি থাকতো, ওয়াহাবি ডাক দিয়া কইতো, আরে মেয়ে তুমি কি এর নবী হইছো, ঘুমাই রইছো, নামাজের ওয়াক্ত তো চলে যাচ্ছে, তুমি কি এর নবী মেয়ে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এখন আপনি ঘুমে। এরকম করে না, ইমাম সাহেব রাত্রে ঘুমাই গেছো, ইমামতি আবার জানে স্যার, হ্যাঁ ইমাম সাহেব এবার ফজর নামাজ ঘুমাইছে, ইমামতি থাকবো?
তো সাহাবীর আকীদা ছিল হযরত আলী চিন্তা করলেন, হাই হাই নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আমার নবীকে কি ডাক দিব? যদি নবীকে ডাক দিই আমার নবীর ঘুম ভেঙে গেলে আমার নবী কষ্ট পাবে, আর যদি ডাক না দিই ওয়াক্ত তো চলে যাবে। হযরত আলী চিন্তা করলেন নবীকে ডাক দেওয়া যাবে না, নামাজও ছাড়া যাবে না। হযরত আলী নামাজের প্রেমে আমার নবীকে ডাক দেই নাই। আরে ফরজ গেলে যাবে, কিন্তু কামলিওয়ালা নবীকে ডাক দেওয়া যাবে না। আরে ফরজের চাইতে হাজার ফরজের চাইতে আমার নবীর ঘুম উত্তম। হযরত আলী সেটা শিখিয়ে দিলেন। হঠাৎ করে হযরত আলী চিন্তা করলেন ওয়াক্ত তো চলে গেছে। নামাজের চিন্তায় হযরত আলীর চোখের মধ্যে পানি চলে আসছে। হাই হাই যুবক ভাই আমার, নামাজের জন্য মন নাই, তুমি খেলাধুলার মধ্যে সময় নষ্ট করছো। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাসতে হাসতে কত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি। হযরত আলী এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ওই পানিটা আমার নবীর মুখের মধ্যে পড়লো। আমার নবী ঘুম থেকে উঠলেন, ডাক দিয়া বললেন, আলী তুমি কান্না করছো কেন? কেউ কি তোমাকে গালি দিয়েছে? হযরত আলী বলল, না না, আমাকে কেউ গালি দেয় নাই। আমার নবী ডাক দিলেন, তোমাকে কেউ বকা দিয়েছে? হযরত আলী বললেন, না না, আমাকে কেউ বকা দেয় নাই। তোমাকে কেউ আঘাত করেছে? হযরত আলী বললেন, না না, আমাকে কেউ আঘাত করে নাই। আমার নবী ডাক দিয়া বললেন, ও আলী, কেউ তোমাকে আঘাত করে নাই, কেউ তোমাকে গালি দেয় নাই, তাহলে কান্না কেন করছো? হযরত আলী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন না, ওয়াক্ত চলে গিয়েছে, আমি আলী নামাজ পড়তে পারি নাই, নামাজের জন্য। হযরত আলী কান্না শুরু করে দিলেন। ও যুবক ভাই আমার, আলী যদি নামাজে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও নামাজের জন্য কান্না করে, আমরা তো গুনাহগার নাফরমান উম্মত, কাল হাশরের ময়দানে আল্লাহ যদি নামাজের হিসাব নেয়, ও যুবক কলিজার টুকরা যুবক ভাই আমার, নামাজের কি হিসাব দিবা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইব। ও যুবক, তুমি মোবাইল চালাচ্ছ, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। তুমি খেলার মাঠে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। তুমি ঘুমের ঘরে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। আজকে হুজুরকে জিজ্ঞেস করেন, ফজরের সময় হয়তো 10 থেকে 15 জন মুসল্লি হয়, অথচ এলাকার মধ্যে মুসল্লির অভাব নাই। আমার নবী আলীর কান্না দেখে আমার নবী ডাক দিয়া বলেন, ও আলী, তুমি কান্না করছো নামাজ চলে যাওয়ার কারণে, তুমি কি চাও আসরের নামাজ পড়ার জন্য? আলী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আলীর জায়গায় আমরা থাকলে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, মস্করা করেন নাকি, ওয়াক্ত চলে গিয়েছে, নামাজ কিভাবে পড়বো? আলী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মেহেরবানি করেন আমি তো অবশ্যই নামাজ পড়তে চাই। আমার নবী ডাক দিলেন, এই আসমানের তারকা, আসমানের সূর্য, আমার আলী নামাজ পড়ে নাই, আমার আলী নামাজ পড়ে নাই। ও সূর্য, পূর্ব দিকে আমার ওঠো, আমার আলী নামাজ পড়বে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, নূর নবীর আলো, ওরা করে জানো। তো আমার নবী ডাক দিয়া বললেন, ও আলী, সূর্যকে ডাক দেন। সূর্য আবার পূর্ব দিকে চলে আসলো। হযরত আলী নামাজ আদায় করলেন। আমি সূর্যকে জিজ্ঞেস করলাম, ও সূর্য, আল্লাহ হুকুম দিয়েছে পূর্ব দিকে ওঠার জন্য, পশ্চিমে হস্তমিত হওয়ার জন্য। আমার নবী ডাক দিলেন, তুমি পূর্ব দিকে আসলে কেন? তুমি তো আল্লাহর কথা অমান্য হয়েছে কিনা? আল্লাহ বলছেন পূর্ব দিকে ওঠার জন্য আর পশ্চিমে যাওয়ার জন্য। আমার নবী বলছেন পূর্ব দিকে উঠে তোমরা পূর্বে আসো। সূর্য আসে নাই, তাহলে কি আল্লাহর কথা সূর্য মানলো না অমান্য করলো? মানলো নাকি অমান্য করলো? আল্লাহ বলছেন এদিকে যাওয়ার জন্য, আমার নবী বলছে না এদিকে আসো, উল্টো আসো। তোমান্য হইল না। সূর্যকে ডাক দিয়া বললাম, ও সূর্য, মালিকের হুকুম তুমি কেন মানলে না? সূর্য ডাক দিয়া বলল, হাই হাই, আমি তো ওয়াহাবি ছিলাম না, আমি তো নষ্ট ছিলাম না। আরে আসমানের চাঁদ, আসমানের শূন্য, আসমানের তারকা, আসমানের সূর্য, তারাও সুন্নি ছিল। আরে আসমানের চাঁদ ডাক দিয়া বলল, আল্লাহর হুকুম দিয়েছে, কিন্তু কামলিওয়ালা নবী বলেছে, আরে কামলিওয়ালা নবীর হুকুম যদি অমান্য করি আমি চাঁদ ধ্বংস হয়ে যাব। সূর্য হুকুম দিও, আরে নবী ডাক দিয়েছে, আরে নবী যেটা বলেছেন এটাই শরীয়ত, এটাই ফরজ। চিৎকার মেরে বলেন না ঠিক কি না? আল্লাহর হুকুম একটা, নবীর হুকুম আরেকটা। নবী যেটা বলেন এটা শরীয়ত হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, উনি অসুস্থ। ডাক দিয়ে বললেন, আলী, আমি অসুস্থ, তোমাকে আমি অনুমতি দিলাম আরেকটা বিয়ে করার জন্য। বলি না সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা কি করলেন? যে ওনার স্বামীকে বললেন, তুমি আরেকটা বিয়ে করো। আমাদের বিবিরা দিব, কেউ দিব যে স্বামী আরেকটা বিয়ে করেন জিন্দা থাকতে? প্রয়োজনে মামলা করে আলবা, তারপরে যে আমার আরেকটা বিয়ে করতে দিতাম না, ঠিক কিনা? প্রয়োজনে গৃহযুদ্ধ লেগে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, বিয়ে করতে দিব না। আম্মাদের খাতুনের জান্নাত ফাতেমাতুজ জোহরা বললেন, স্বামী, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি বিয়ে করো।
ওয়ানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষ 3 থেকে 4টা বিয়ে করার অনুমতি আছে। তো মাওলা কায়নাত শের খোদা মাওলা আলী নবীর কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা তো বলেছে আমাকে বিয়ে করার জন্য, ফাতেমা অসুস্থ, আপনি কি বলেন? পুরুষের জন্য তো 3-4টা বিয়ে করার অনুমতি। তো আমার নবী বলছেন সবার জন্য 3-4টা বিয়ে করার অনুমতি আছে, কিন্তু আমি নবী তুমি আলীর জন্য বিয়ে করা হারাম করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহর আইনের সাথে কি মিলছে? আল্লাহ কইছে 3-4টা বিয়ে করার অনুমতি আছে, আর নবী কইছে কি তা সবার জন্য আছে, কিন্তু তোমার জন্য হারাম, কারণ নবী যেটা বলে এটাই শরীয়ত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে মহব্বত করতে হয়, কেমন করে তাজিম করতে হয়, কেমন করে ভালোবাসতে হয় সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছে। আমি কেন কথা ওয়াহাবিদের কথা বলি? তাদের কোরআন নিয়ে সমস্যা নাই, আল্লাহ নিয়ে সমস্যা নাই, যত সমস্যা আমার নবী নিয়ে। ঠিক কি না? নবীর কথা শুনলে চেহারা ওদের কালো হয়ে যায়। কিরে ভাই, আমার নবী তো এমন নবী, আরে নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন আসমানের মেঘমালা এসে নবীকে ছায়া দান করতো। সুবহানাল্লাহ। আমার নবী তো এমন নবী, যাকে রাস্তার উট আইসা আমার নবীকে সেজদা দান করতো। আমার নবী ঘুমিয়ে আছেন, খেজুর গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আইসা আমার নবীকে ছায়া দান করতো। বলি না সুবহানাল্লাহ। এমন একজন নবী,